হ্যালো এভরিওয়ান, আমি অনুস্মিতা। আমি চলে এসেছি আরো একটা দুর্দান্ত জমজমাট ভিডিও নিয়ে। আজ থাকছে হচ্ছে একটা শীতকালের পারফেক্ট রেসিপি বলতে পারো, সেটা হচ্ছে মোমো। মোমোর রেসিপি আগেও আমার চ্যানেলে আছে, কিন্তু আজ কিন্তু নর্মাল মোমো থাকছে না, খুবই ট্রেন্ডিং একটা মোমো থাকছে আজকে, সেটা হচ্ছে গন্ধরাজ মোমো। তো এই ইদানিং গন্ধরাজ মোমোটা খুবই ট্রেন্ডিং চলছে, সব জায়গায় দেখতে পাচ্ছি গন্ধরাজ মোমো লোকে খাচ্ছে, পছন্দ করছে। তো আজকে সেটাই আমরা শিখে নেব একদম ঘরোয়া উপায়ে, একদম কম সামগ্রী দিয়ে কিভাবে চটপট বানিয়ে নিতে পারি গন্ধরাজ মোমো। তাহলে কি করতে হবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে প্রথম থেকে শুরু করি, কি কি লাগছে, ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে, স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা বানিয়ে নিচ্ছি আজকে গন্ধরাজ মোমো। প্রথমেই এখানে 200 গ্রাম মতন চিকেন রয়েছে। চিকেনটাকে খুব মিহি নয়, এরকম এরকম টাইপের আমি একটু কিমা করে নিয়েছি। এটা আমি চপারে করেছি, চাইলে যে মাংস কাটে তাকে বললেও করে দেবে। আচ্ছা, এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় বা দুটো ছোট নিলেও হবে। আচ্ছা, এখানে রয়েছে আদা রসুনের কিমা, একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। এখানে রয়েছে হচ্ছে ধনে পাতা, ধনে পাতাটাও সুন্দর করে ধুয়ে নিয়ে আমি কুচিয়ে নিয়েছি। আর রয়েছে এখানে স্প্রিং অনিয়ন, এটাও অপশনাল, তবে দিলে একটা আলাদা ফ্লেভার আসে। আর যেহেতু গন্ধরাজ মোমো, অবশ্যই লাগছে হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্ট। জেস্ট মানে এই যে আমরা গন্ধরাজ লেবুটাকে গ্রেডার দিয়ে একটু গ্রেড করে আমি নিয়েছি, একদম হালকা হালকা করে গ্রেড করতে হবে, যাতে এই সাদা অংশটা কোনোভাবেই এতে না অ্যাড হয়, তাহলে একটা তিতকুটে ভাব চলে আসবে। আর অবশ্যই নিয়েছি গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর রস আমার চাই, তাই গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। আর সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে, যেমন হচ্ছে নুন, নুন ছাড়া তো মোমো হবে না, অবশ্যই নুন লাগছে। আর লাগছে হচ্ছে সাদা তেল, সাদা তেল বা বাটারও ইউজ করা যেতে পারে, আমি সাদা তেলটাই ইউজ করছি। আর লাগছে হচ্ছে সামান্য একটু সয়া সস, সয়া সসও আমি অ্যাড করব। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সব যে উপকরণগুলো আছে এগুলো সব একসঙ্গে একটা বোলের মধ্যে ফার্স্টে আমরা নিয়ে নিই। একটা এরকম বোল নিয়েছি, এর মধ্যে আমি সব একসাথে মিক্স করে নেব। এখানে মাংসের কিমাটা নিয়ে নিচ্ছি প্রথমেই, এখানে পুরোটাই নিয়ে নিয়েছি, 200 গ্রামের মতন কিমা রয়েছে। এবার পরপর বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দেব যেটা, সেটা হচ্ছে পেঁয়াজ। বেশি মিহি করিনি, আবার বেশি যে বড় সেটাও নয়, পেঁয়াজ নিয়ে নিলাম। আর নেব হচ্ছে আমি এখানে ধনে পাতা, ধনে পাতাটাও অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে স্প্রিং অনিয়ন্স, এটা দেওয়াও যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। আর দিচ্ছি হচ্ছে আদা রসুনের কুচনো, একদম মিহি করে কুচোতে হবে। পেস্টও দেয় অনেকে, তবে পেস্টটা আমি অতটা ভালোবাসি না, মুখে পড়লে আলাদা একটা ফ্লেভার আসে আদা রসুনটা, তাই জন্য এরকম কুচো করেই দিলাম। আর লাস্টে যার জন্য এই নামটা গন্ধরাজ মোমো, গন্ধরাজের জেস্ট বা ঝাল, এটা আমি অ্যাড করে দেবো। আর দিয়ে দেব হচ্ছে এই গন্ধরাজ লেবুর রস, ভিনিগার দিই, ভিনিগার না দিয়ে আমি দেব এই গন্ধরাজ লেবুর রস, দারুণ একটা ফ্লেভার আসবে। বাকি যে কটা ইনগ্রিডিয়েন্টস আছে, যেরকম নুন, মোমোর ভিতরে কিন্তু আমরা যখন খাই খেয়াল করি যে খুব বেশি নুন কিন্তু থাকে না, তাই হালকা পরিমাণে নুন। আর দেব হচ্ছে সাদা তেল, রিফাইন্ড অয়েল, বাটারও দেওয়া যেতে পারে। তেল দিলাম, তেলটা বেশি দিলে কি হয়, জুসি হয় ব্যাপারটা। আর দিয়ে দেবো সামান্য একটুখানি সয়া সস, এটা জাস্ট একটা ফ্লেভার আসে ভালো, আর কিছুই নয়। ব্যাস, এবার সব একসঙ্গে মিক্স করব। পারলে চামচ দিয়ে অবশ্যই করবে, কিন্তু আমি কিন্তু হাত দিয়েই করছি, তাতে মিক্সিংটা খুব ভালো হয়। এবার সুন্দর করে সব আলগা হাতে মিক্স করে নেব চিকেনের সাথে। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর গন্ধরাজ লেবুটার জন্য কিন্তু পুরো রান্নাঘর মোমো করছে গন্ধে, দারুণ একটা গন্ধ হয় গন্ধরাজ মোমো। আর অনেকে কি করে, গন্ধরাজ লেবু থেকে তো কালার বেরোয় না, তাই এক্সট্রা অ্যাডেড কালার দিয়ে কিন্তু কোটিংটা করে, মানে গন্ধরাজ লেবুর উপরে যেই মোমোর কোটিংটা হয় তার জন্য কি করতে হয়, তার জন্য একটুখানি গ্রিন কালার ইউজ করতে হয়। আমি সেটা করছি না, যেহেতু বাড়িতে করছি, আর অনেকেই আছে যারা কালার পছন্দ করে না, তাই জন্য একদম নর্মাল ময়দা দিয়ে মোমোর কোটিংটা হবে, কালার ইউজ করব না। যদি কারো ইচ্ছে হয় অবশ্যই ইউজ করতে পারো, কিংবা পালং শাক সেদ্ধ করে তার পিউরি দিয়েও ইউজ করতে পারো, কিন্তু আমি একদম ঘরোয়া উপায়ে, কিছু না থাকলে কিভাবে হাতের কাছে জাস্ট একটা লেবু থাকলে এত সুন্দর ফ্লেভারফুল একটা মোমো হয়ে যায়, সেটাই আজকে দেখানো।
আমি সুন্দর করে এটা মাখিয়ে দিয়েছি। এবার এটাকে একটু রেস্টিং টাইম দিচ্ছি, এটা এখন থাক। আর এর মধ্যে যে গন্ধরাজ লেবুর যে এটা ছিল আমার চোকলাটা, এটা দিয়ে এটাকে এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। এটা থাক, এর ভেতরে আরো যা ফ্লেভার আছে হয়ে থাকবে। আচ্ছা, তাহলে এরপর যাব ডো মাখাতে। কিভাবে আমি ডোটা মাখছি বা উপরের ফিলিংটা যেটার ভিতর থাকবে সেটা কিভাবে তৈরি করছি, চলো সেটা দেখে নিই। এখানে আমি 1 কাপ, বড় কাপের 1 কাপ মতন ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, খুব বেশি নুন না, সামান্য একটু নুন দিলাম। আর দেব একটুখানি সাদা তেল, অল্প, একদম অল্প, ব্যাস, আর দরকার নেই। এবার সব একসঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে একটু একটু করে জল দিয়ে, না খুব নরম না খুব শক্ত, একটা ডো বানিয়ে নেবো এবার। তারপরে ওটাকে একটু রেস্ট করতে দেব। তারপরে একসঙ্গে মোমোটা বানাবো। গন্ধরাজ মোমোর কালার আনতে হলে এই টাইমে একটু গ্রিন ফুড কালার অথবা পালং শাক দিয়েও করা যেতে পারে, ধনেপাতা দিয়েও করা যেতে পারে, ধনেপাতাটা পেস্ট করে। কিন্তু তাতে গন্ধরাজ লেবুর গন্ধটা কিন্তু অনেকটাই চলে যাবে, কারণ কি অলরেডি মেখেছি আমরা ধনেপাতা কুচি দিয়ে। আবার এখানে যদি পিউরি ইউজ করি তাহলে কিন্তু ধনেপাতার গন্ধটা খুবই ডমিনেন্ট হয়ে যাবে, তাই ওটা ইউজ করছি না। এমনি নর্মাল বাড়িতে যেরকম হয় সেরকমই গন্ধরাজ মোমো বানিয়ে দেখাচ্ছি। একটু একটু করে জল দিয়ে মেখে নেব, যেরকম নর্মাল আটা মাখি সেরকমই মেখে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে, না খুব শক্ত না খুব নরম। এবার এটাকে তো রেখে দেবো এখন রেস্ট করতে। সামান্য একটু সাদা তেল ওপর দিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে না যায় ওপরটা। এটাকেও এখন একটু রেস্ট করতে দেবো, দুটোই থাক। তারপরে ছোট ছোট গোলা করে আমি দেখিয়ে দেবো কিভাবে বানাতে হয় গন্ধরাজ মোমো। প্রথমেই আমি লেচিগুলো কেটে নিয়েছি এরকম সাইজে। এবার প্রত্যেকটা লেচি আগে আমি ছোট লুচির আকারে বেলে নেব। এরকম নিয়ে ছোট ছোট, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও করার দরকার নেই, একটা নর্মাল, আমরা তো সবাই মোমো খেয়েছি, একটা আইডিয়া আছে। খুব বেশি পাতলা করলে মানে খেতে অত ভালো লাগে না, আর খুব বেশি মোটাও থাকলে ওটা সেদ্ধ হতেও অনেকটা সময় লেগে যায়। ঠিক যেরকম লুচি আমরা করি সেই লুচির শেপে এরকম করে আমরা বেলে নিয়ে আগে প্রথমে সবকটা বেলে নেব, তাহলে আমাদের পুর ভরতেও সুবিধা হবে আর করতেও সুবিধা হবে। ব্যাস, এই আকারে প্রত্যেকটা আমি এবার বেলে রেখে দেব। প্রথমেই এরকম একটা বেলে নিয়েছি লুচির মতন, নেব, নিয়ে একটু জল দিয়ে দেব। আমি যেহেতু ময়দা দিয়ে বেলেছি তাই জন্য জলটা দিতে লাগবে। আর যদি কেউ তেল দিয়ে বেলে না দিলেও চলে, জল দিয়ে দিলাম। এরপরে এই যে আমাদের স্টাফিং, মোমো থেকে স্টাফিং নিয়ে দিয়ে দেবো এবার এর ভেতরে। খেয়াল করে দিতে হবে যাতে বাইরে বেরোয় না। আর মোড়াটা আমি একদম ইজি, জাস্ট একদিকে এরকম করে ধরে এদিক থেকে নিয়ে একটা পটলি বানাতে হবে, আর কিচ্ছু না। ডাম্পলিং যেরকম হয় ঠিক সেই রকম, কিচ্ছু না। মধ্যেখানে নিয়ে এসে এটাকে এরকম রাউন্ড রাউন্ড ঘোরালেই কিন্তু রেডি মোমো। আমি আরো কটা এখানে বানিয়ে রেখেছি, এই যে এরকম করে প্রত্যেকটা বানিয়ে নেব। আর এইদিকে কিন্তু আমি জল গরম অলরেডি বসিয়ে দিয়েছি। একটা ডেকচিতে জল নিয়ে, আমার কাছে মোমো স্টিমার নেই তাই জন্য ডেকচিতে জল দিয়ে ওপরে একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে অয়েল ব্রাশ করব আর মোমোর এগুলো আমি একে একে দিয়ে দেবো। তাহলে চলো আগে এটা অয়েল ব্রাশ করে নিই। প্রথমেই একটুখানি তেল নিয়ে জাস্ট ব্রাশ করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তাও স্টিম দিচ্ছি, এমনিও তেল থাকবে না, তাও একটু ব্রাশ করে নিলাম। এরপর একে একে আমি এর উপরে বসিয়ে দেব। হিট কিন্তু একদম ফুলে করা রয়েছে। 15 থেকে 20 মিনিট কিন্তু এটা সেদ্ধ হতে লাগবে। আমার মোমোগুলো একদম ডাম্পলিং সাইজের, একটু বড়, যার যেরকম ইচ্ছা শেপ অ্যান্ড সাইজ দেওয়াই যায়, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা বসিয়ে দিলাম। এটা কিন্তু 15-20 মিনিট লাগবেই। চিকেনটা যেহেতু আমি সেদ্ধ করিনি, কাঁচাই ইউজ করেছি, কাঁচা এখানেই বয়েল হবে, তাই এবার এটার উপরে একটা ঢাকা আমি দিয়ে দেব। এবার এটার উপর একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে হতে দেব ঠিক 15 মিনিট। প্রায় 15 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিই কিরকম অবস্থায় আছে মোমোটা। এই যে দেখতেই পাচ্ছ সবাই, একদম মোমোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা একদম স্টিমের জন্য অতটা বোঝা যাচ্ছে না,
মোমোর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে আমি দেখাচ্ছি কেমন হলো। এই যে এটার কালার একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন আমরা স্টিমে বসিয়েছিলাম তখন কালারটা ছিল কিন্তু এই রকম, আর স্টিম হওয়ার পর এটা কিন্তু এরকম। তো এটা ছিল আজকে দারুণ একটা রেসিপি। আশা করি সবার খুব খুব ভালো লাগবে। বাড়িতে প্লিজ একবার হলেও সবাই ট্রাই করবে। আর যাদের যাদের গ্রিন ফুড কালার আছে তারা দিয়ে করলে দেখতেও কিন্তু সেই গ্রিন এফেক্টটা আসবে, গন্ধরাজ যেরকম হয় সেরকমই লাগবে। তো আজকের জন্য এটুকুই। পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো শীতের রেসিপি নিয়ে। সামনেই পিঠে পুলি উৎসব, অবশ্যই আপলোড করব পিঠে পুলির দারুণ দারুণ রেসিপি। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট এপিসোড।